রামাদান স্পেশাল। অদ্ভুতুড়ে 15। গল্পের নাম অন্ধকারের নূপুর ধ্বনি। 2016 সাল। আমি তখন নানু বাসায় থাকতাম। এক পর্যায়ে আব্বু একাই তাড়াহুড়ো করে ছোট একটি বাসা দেখে নানু বাড়ি থেকে আমাদের সেই বাসায় নিয়ে যান। আমরা 5 তলায় 2 রুমের ছোট্ট একটি ফ্ল্যাটে উঠি। সেখানে ওঠার কিছুদিন পরেই টের পাই বাসায় কোনো সমস্যা আছে। তখন আমার ব্যক্তিগত কোনো ফোন না থাকায় আম্মুর ফোন ব্যবহার করতাম। একদিন বারান্দায় বসে ফোনে কথা বলছিলাম, হঠাৎ করে ছোট একটা বাচ্চা খিলখিল করে হেসে ওঠে। মনে হলো আমার পাশেই বসা। এছাড়া এলাকার সবাই আম্মুর পরিচিত। আম্মুকে আগেই বলে, এই বাসায় উঠছো, সাবধানে থেকো। আমি এবং আব্বু এসব একদম বিশ্বাস করতাম না তখন। আমাদের পাশের ফ্ল্যাটে একটি আন্টি তার বৃদ্ধ শাশুড়ি, ছেলে এবং ছেলের বউ নিয়ে থাকতো। ওনারা নতুন উঠেছিল। একদিন পাশের বাসার আন্টি এক কড়াই গরুর গোশত রান্না করে রাতে ঘুমায়। কারণ আমাদের এলাকায় গ্যাস লাইনে একটু সমস্যা ছিল। দিনে ঠিকঠাক গ্যাস থাকতো না, কিন্তু সকালে উঠে দেখে কড়াই ঠিক ওইভাবেই আছে, তবে একদম পরিষ্কার করে ধুয়ে ঢাকনা দেওয়া। সে আমাদের সাথে সাথে ডাক দেয়। আমরা গিয়েও দেখি, কিন্তু আমরা এসব বিশ্বাস করি না। এরপর একদিন আমি আর আমার ছোট ভাই ঘুমিয়ে থাকি। রাত প্রায় 2টা। হঠাৎ জানলা দিয়ে ঝুঁটো পানি, অর্থাৎ খাবার খাওয়ার পরে হাত ধোয়া যে পানি, তা উপর থেকে আসে। আমি তাড়াতাড়ি আম্মু আব্বুকে ডাক দেই। তারাও দেখে বিছানা এবং জানালার গ্লাসে পানি। আব্বু ছাদে চেক করে, কেউ ছিল না। আমরা ওঠার কয়েকদিনেই আমি কেমন জানি খালি বাচ্চার কান্না বা হাসির আওয়াজ পেতাম। মাঝে মাঝে মনে হতো ছোট মেয়ের মাথার কাছে এসে দাঁড়িয়ে গান গাইছে। আস্তে আস্তে আরও ভয়ানক ঘটনা ঘটে। আমি একাই মাগরিবের আজান দিলে ছাদে গিয়ে বসে থাকতাম। আমি জানি কার সাথে কথা বলতাম, চুল খুলে রাখতাম, আমাকে নাম ধরে কেউ ডাকতো। একদিন আজানের সময় আমি আর আমার এক বান্ধবী ছাদ থেকে কাপড় নিতে গেলাম। ওখানে দেখি একটি কালো প্রাণী। না সে শেয়াল, না আবার কুকুর। ওই দিন আমি অনেক ভয় পাই। ঘুমের মাঝেও আমি খালি দেখতাম একজন মধ্যবয়স্ক মহিলা আমাকে নিতে আসছে। এরপর একদিন পাশের ফ্ল্যাটের আন্টির রুমের ফ্যান অন করে, সাথে সাথেই ফ্যান থেকে ময়লা পানি ছিটকে এসে পড়ে। এরপর একদিন পাশের ফ্ল্যাটের আন্টি সিঁড়ি দিয়ে ওঠে, হঠাৎ চিৎকার দিয়ে ওঠে। আমি তাড়াতাড়ি দরজা খুলি। উনি কাঁপছিল আর বলছিল এক ছায়া ওনাকে আঁচড় কেটেছে। সে আমাকে সেই আঁচড়টাও দেখায়। এক পর্যায়ে ওনারা বাসা ছেড়ে দেয়, কিন্তু আমার জানার আগ্রহ দিন দিন বাড়তে থাকে। একদিন রাত 1:30 বাজে, কে জানি নুপুর পায়ে পাশের খালি ফ্ল্যাটে আসে। এরপর অনেকক্ষণ হাঁটে। সেদিন আব্বু বাসায় ছিল না, আম্মু ঘুমে। তারপর আমার দরজার কড়া নাড়ে। আমি সাথে সাথে দরজা খুলি, ততক্ষণে কেউ নেই। আমি ছাদে যেতে নেই, আম্মু উঠে আমাকে আটকে দেয়। এরপর থেকে আম্মু হুজুর দেখায়। আম্মু দোয়া পড়ে ফু দিত। আম্মুকে দেখলে আমার রাগ হতো। সন্ধ্যা থেকেই ছাদে বসে থাকতাম। রাত 1টা 2টা বাজতো, কেউ আমাকে নামাতে পারতো না। একদিন দেখি খুব সুন্দরী একটা লম্বা বিনি করা মেয়ে বসে আছে। ওই দিন আমি অনেক অসুস্থ হয়ে যাই। দিন দিন আমার অসুস্থতা বাড়ে। একদিন আমার ছোট ভাই দেখে একটি ডিমের মতো মুখ, যার কোনো নাক নেই, চোখ নেই। এটা দেখে সে অজ্ঞান হয়ে যায়।
আর আমি দিন দিন অসুস্থ আর উগ্র মেজাজি হয়ে যাই। একদিন আম্মুর সামান্য কথা কাটাকাটিতে আমি ফাঁসি দিয়ে ঝুলে পড়ি। তবে কয়েক সেকেন্ড সময় পরেই আম্মু দেখে ফেলে। এরপরে বেশ কিছুদিন হাসপাতালে ছিলাম। তারপরে আবার বাসায় ফিরি। এরপর থেকেই আমাকে যেন আরও ধরে বসেছিল। আমার অসুস্থতা নিয়েই আমি ছাদে যাই, নিজের মন মতো চলি, যা তা করি। আমার এক নানা ছিল মুফতি। তিনি আমায় তাবিজ দেন, তবে আমি তাবিজ দেব না বলে দেই। কিছু একটা আম্মু বালিশে দিয়ে রাখেন লুকিয়ে। তারপর একদিন রাতে আম্মু আমাকে আর আমার ছোট ভাইকে নিয়ে শুয়েছিলেন। আমি প্রায় ঘুম ঘুম ভাব। আম্মু দোয়া পড়ে আমার শরীরে ফু দিতে নেয়। এমন সময় আম্মু দেখে বারান্দায় সাদা একটা কাপড় অনেক উড়ছে, অথচ বাইরে কোনো বাতাস নেই। এক পর্যায়ে আম্মু টের পান বড় একটা হাতের থাবা আম্মুকে চেপে ধরেছে। আম্মু জোরে আব্বুকে ডাকার চেষ্টা করেন, কিন্তু গলায় কোনো আওয়াজ নেই। আম্মু দোয়া পড়া শুরু করেন। হঠাৎ সাদা কাপড়টা হারিয়ে গেল। আব্বু দৌড়ে আসে। আম্মু আমার সেই মুফতি নানাকে কল করে আর সব জানায়। সে বলে, এ বাসায় আমাকে রাখা ঠিক হবে না। এরপরে আম্মু বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করেন। তখন আমরা জানতে পারি এই জায়গায় বাড়ি করার আগে নর্দমা বা পচা খাল ছিল। সেখানে অ্যাবর্শন করা অনেক বাচ্চার মৃতদেহ ফেলেছে। আর ছিল দুটো জমিদার ভাইয়ের কবর। একসময় মাটি ফেলে কেউ টিনের ঘর তুলেছিল। তখন সে ঘরেও নাকি মধ্যবয়স্ক একটি আন্টি ফাঁসি দিয়েছিল। আম্মু বলে, আপনারা হুজুরের এসব ঠিক করে নেন না কেন? তখন বাড়িওয়ালা আন্টি বলেন, এর আগে অনেকবার চেষ্টা করা হয়েছে, তবে তখন তার ছোট ছেলেকে মেরে ফেলতে চায়। তার ছেলেও আমার বয়সী, আমরা এক ক্লাসেই পড়ি। এছাড়াও আরও জানি আমাদের আগে যারা এই ফ্ল্যাটে উঠেছিল তাদের পরিবারেও আমাদের মতো অবস্থায় ছিল। সেই মেয়ে নাকি সারাদিন কোনো এক বাচ্চার সাথে একা একা কথা বলতো, পাগলের মতো হয়ে গিয়েছিল, যার ফলে তারাও বাসা ছেড়ে দিয়েছিল। এত কিছুর পরে আর ওই বাসায় আমাকে রাখে না। তারপরে আমাকে নানু বাসায় রাখা হয়, আর ওই বাসা ছেড়ে দেই আমরা। তারপর প্রায় 6 মাস আমি অসুস্থ ছিলাম। এখনও নাকি ওই 5 তলার ফ্ল্যাটে ভাড়াটিয়া খুব বেশি দিন থাকতে পারে না। ফ্ল্যাট দুটো খালিই থাকে বেশিরভাগ সময়।